হে ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমি এখন যাচ্ছি হলো বান্ধবীদের সাথে ঘুরতে ফাইনালি। আর ঘুরতে না, এক্স্যাক্টলি যাচ্ছিলাম মুভি দেখতে। তো অনেক দিন ধরে আমাদের প্ল্যানিং হচ্ছিলো 3 বান্ধবী মিলে যে চল মুভি দেখে আসি। তো তারপর ফাইনালি আমরা ডিসাইডও করে ফেলেছি। তো এদের সাথে দেখাও হয়ে গেছে। আর মেন ব্যাপারটা হলো, আর অনেক দিন ধরে ঘুরতেও যাওয়া হচ্ছিলো না। তো ফাইনালি আমাদের বাড়ির লোক আমাদের তো পারমিশন দিয়ে দিয়েছে মুভি দেখতে যাওয়ার। আমাদের মুভিটা ছিল অনেক লেটে, আর কি 6:20 দিয়েছিল মুভিটা। তো আমরা অনেক আগে চলে এসেছিলাম। আর আমাদের বাড়ির লোক আগে দিয়ে বলে দিয়েছিলো যে তোরা খেয়ে ঢুকবি, বেরিয়ে খাওয়ার সিন একদম রাখবি না। তো ওর জন্য আমরা কী করেছিলাম, আগে হলদিরামে চলে গেছিলাম। ওখান থেকে আমরা ভেবে নিয়েছিলাম কে কী খাবো। তো আমরা 2 রকমের খাবার নিয়ে নিয়েছিলাম। আর 2 রকমের খাবার খেয়ে আমাদের অলরেডি পেট ভরে গেছিলো। একটা চলে এসছে আর একটা একটু পরে আসবে। তো এখানে সইনি, আমি ভিডিও করছি বলেও খেতে পারলো না। তারপর ওরাও খেয়ে নিচ্ছে। আর আমার সবথেকে বেশি মজা হয়েছে, কারণ ফার্স্ট টাইম এত লেট করে আমরা বাড়ি যাব। ঘুরেছি তো অনেকবার বন্ধুদের সাথে, বাট এত লেট কোনো দিন করে বাড়ি যাইনি। তো যাই হোক, তো আমি আর অদিতি এটাই বলা করছিলাম যে দেখ আমরা ভাই বড় হয়ে গেছে, আমাদের বাড়ির লোক এখন আমাদের ছেড়ে দিচ্ছে, এত লেট করে বাড়ি যাচ্ছি। তো যাই হোক, তারপর আমাদের নেক্সট খাবার চলে এসেছিলো পাও ভাজি। আর আমরা গেছিলাম এখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা বসে আমরা খাওয়াই করছিলাম। আমাদের টাইম ওয়েস্ট করা ছিল। তারপরে সইনি আমাকে খাইয়ে দিচ্ছিলো, কারণ আমি যেহেতু ভিডিও করে যাচ্ছিলাম কন্টিনিউ, ও আর খেতে পাচ্ছিলো না। তো যাই হোক, অদিতির খাওয়া হয়ে গেছে, ও আবার গান গাইছে এখানেও। সৈনিক খাচ্ছে প্লাস আমাকে খাইয়ে দিচ্ছে। তারপরে আমাদের খাওয়া দাওয়া ডান। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো ভিডিও আমিও করে নিচ্ছিলাম। আর আমাদের বিল পেমেন্ট করা কমপ্লিট। তারপর আমরা ওখান থেকে হেঁটে 5 মিনিট হেঁটে আমরা চলে এসলাম নন্দনে। এবার নন্দনটা আমরা একটু ঘুরে দেখবো। এখন আমাদের কাছে 40 মিনিটের মতন না 30 মিনিটের মতন টাইম ছিল। তো যাই হোক, আমরা চারিদিকটা একটু ঘুরে দেখছিলাম। আর এখানে সবাই একটু ফটো তুলবো। আমার মা বলেছে তুই আগে এসে ফটো ভিডিও করে নিবি, তোরা বেরিয়ে কিচ্ছু করবি না, বেরিয়ে সোজা গাড়িতে করে বাড়ি চলে আসবি। তো আমরা ওটাই ভেবেছিলাম, ওটাই করব। তারপর আমরা এখানে দেখলাম সবাই এসে লাইন দিচ্ছে, মুভির টাইম হয়ে এসছে আর কি, 6:05 এরকম সামথিং, এরকম কিছু একটা বাজছিলো। তারপর সবাইকে ঢুকেও দিয়েছিলো, তো আমরাও ঢুকে যাচ্ছিলাম। আর মুভিটার নাম হলো অরণ্যের প্রাচীর। তো মুভিটা ছিল সেই লেভেলের মুভি, একটু ডিটেকটিভ টাইপসের মুভি। আমাদের তো প্রচুর ভালো লেগেছে। তো মুভিটা শুরু হয়েছে, তো তোমরা ট্রেলারটা একটু দেখে নাও। তো মুভিটা হলো প্রচুর ভালো, প্রচুরই ভালো। আর মুভিটার মেন থাকবে যে অমিত ডাক্তার বলে একজন ক্যারেক্টার থাকবে, তার খুনিকে ধরা নিয়ে থাকবে আর কি। তো যাই হোক, মুভিটা তো আমার প্রচুর ভালো লেগেছে। তারপর আমরা বেরিয়ে গেছি বাইরে। আর অদিতি এখানে ফটো তুলছে। আর অদিতি আসা থেকে শুরু করে দিয়েছে, ও বাড়িতে নাকি চা খায়নি 2 দিন না 1 দিন। তখন চা খাবো, আমরা চা খেতে যাবো সেই ঘুরে ফিরে নন্দনের ভিতরই। কিন্তু আমরা ঘুরে বাইরে দিয়ে ঘুরে আবার গেছিলাম। তারপরে এখানে আমরা চা নিয়ে নিলাম। আর এখানে এত সুন্দর ওয়েদার হয়ে গেছিলো, কি ভালো লাগছিলো। তারপর আমরা এক করে চা খেয়ে নিয়েছিলাম, গরম চা আমরা স্পিডে খেয়ে নিয়েছি, কারণ আমাদের বাড়ি যাওয়ার অনেক তাড়া ছিল। আর আমরা বাড়ির কাউকে বলিনি যে আমরা বেরিয়ে চা খাচ্ছি, নাহলে আমাদের বকা দিত। কারণ আমাদের এটাই কথা ছিল যে বেরিয়ে আমরা আগে গাড়িতে উঠবো, বাসে উঠবো। তারপরে এখানে আমরা এখন বাসের দিকে যাবার ভাবছিলাম, কি বাস যাবে, যেই বাসে করে এসছি সেই বাস তো এখন পাবো না আমরা। তারপরে যাই হোক, বাস পেয়ে গেছিলাম একটা। তারপর ওখান থেকে সৈনী নেমে ও অটোতে উঠে গেছে। আর আমি আর ওই সামনে হেঁটে যাচ্ছি, আমরাও গিয়ে অটোতে উঠে যাবো। তারপর অটো দিয়ে নেমে এখানে মা আমাকে বলেছিল মেলায় ওয়েট কর, আমি আসছি। তো এখানে আমার মা চলে এসে, আর মা মেলায় আসবে আর ঘুগনি খাবে না, সেটা হতেই পারে না। যেখানে যাবে আর কি ঘুগনি খাবে। তারপর এখান থেকে সোজা চলে এসেছিলো ভুট্টার দোকানে, ভুট্টা খাবে। যাই হোক, তারপরে মা এখান থেকে ঘোরাঘুরি করছিলো, আমরাও মেলায় ঘোরাঘুরি করছিলাম। আমার তো একদম এনার্জি পাচ্ছিলামই না। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকু। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট। বাই বাই, টাটা।